আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় শেখে তরিকত আমির আহলে সুন্নাহ আমাদেরকে ৩১৩ বার দুরূদ শরীফ প্রত্যেক দিন পাঠ করার জন্য উৎসাহ দিয়েছেন ইনশাআল্লাহুল কারীম। তো আমরাও শেখে তরিকত আমির আহলে সুন্নাতের এই আদর্শ মানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ৩১৩ বারের দুরূদ শরীফ পড়তে পারি, আরও বেশি পড়ার জন্য উৎসাহ করছি, কিন্তু ৩১৩ বার কমপক্ষে পড়ার জন্য ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করুন পড়ার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের দেশে কিছু ইসলামিক দল আছে, তারা দুনিয়াবী রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আর আমাদের দেশে এমন একটি সংগঠন আছেন, এমন একটি ইসলামিক দল আছেন, তারা দুনিয়াবী নয়, শুধু আখিরাতের পয়গাম চালানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তার সংগঠনের নামটা কি আপনারা বলতে পারেন? বলে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে কারীম। সংগঠনের নাম হলো দাওয়াতি ইসলামী। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী যেমনটি খাবার খেয়ে খাবারের যে কাজটা করা লাগে ইসলামের জন্য, সেই কাজটাও করার জন্য প্রস্তুতি গ্রহণ করেই ফেলাচ্ছে। হ্যাঁ, দাওয়াত ইসলামী খাবার খাওয়ার পরে চিন্তা করে আমি সেই খাবার খাবো, আর সেই খাবার খেয়ে যদি আমি আল্লাহর যদি ইবাদতে না করি, তো আল্লাহর যদি কোনো কাজে না করি, তাহলে আমার এই খাবারটা আমার হাসরের ময়দানে হিসাব দিতে দিতে তো হয়তো বা আমি মরেও যেতে পারি, আমি জাহান্নামের আগুনও জ্বলতে পারি। তো এই মধ্যম ধরে রেখে দাওয়াতে ইসলামী কালিমার দাওয়াত এমন হারে চলমান। আলহামদুলিল্লাহ, আফ্রিকা গতকালকে 116 জন আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে গ্রহণ করেছেন দাওয়াতে ইসলামীর নিগরানি শুরার হাতে, হাজি ইমরান আত্তারি হুজুরের হাতে। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় ইসলামের প্রচারে দাওয়াতে ইসলামী চলমান কাজ চলতেছে। ইনশাআল্লাহ আপনারাও খেদমত করেন, দাওয়াতে ইসলামীর সঙ্গে থাকুন, দান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে দাওয়াতে ইসলামীকে খেদমত করুন। ইনশাআল্লাহ দিন দিন ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।